হযরত সিদ্দিক রহমাতুল্লাহ লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেছেন এবং তার এই সিংহাসন নিয়ে ওড়ার সময়, বর্তমান দেখেন না হেলিকপ্টার চললে হেলিকপ্টার যখন নিচে নামে অনেক গাছপালা ভেঙে চলে যায়, তাই না? অনেক বাতাস হয়, কিন্তু কোনো ফসলের ক্ষতি হতো না, কোনো মানুষের ক্ষতি হতো না, কোনো জীব জানোয়ারের ক্ষতি হতো না, কোনো ফসল ধ্বংস করতো না। এমতো অবস্থায় উনি চলতেছেন এই সিংহাসন নিয়া। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই আসমানে যখন উঠতেছেন তখন তার মনের মধ্যে একটু ভাব উদয় হয়েছে যে আল্লাহ পাক আমাকে কত বড় বাদশাহী দান করেছে। আল্লাহু আকবার। মনের মধ্যে একটু বাদশাহিয়াতের ভাব উদয় হয়েছে যে আল্লাহ আমাকে কত বড় বাদশাহিয়াত দান করছেন। হযরত সিদ্দিক রহমাতুল্লাহ লেখেন যে এই যে একটু অহংকারের ভাব ভিতরে উদয় হয়েছে, প্রকাশ করে নাই, মনে মনে উদয় হয়েছে, এ কারণে সেই সিংহাসনের একটা সাইড কাত হয়ে গেছে। কাত হয়ে যাওয়ার কারণে 12,000 সৈন্য সেখান থেকে পড়ে গেছে। 12,000 সৈন্য সেখান থেকে পড়ে মারা গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, এই লাঠি দিয়া সিংহাসনের উপর আঘাত দিয়া বলতেছে, হে সিংহাসন তুমি ঠিক হয়ে যাও, কেন কাত হয়ে গেলে, এত সৈন্য সামন্ত পড়ে গেল। তখন সিংহাসনের জবান খুলে গেল। সিংহাসন বলছে, হে সুলাইমান, আগে তুমি ঠিক হয়ে যাও, তারপরে আমি ঠিক হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ তোমার মনের মধ্যে একটু অহংকার আসছে, তুমি বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহী তোমাকে আল্লাহ তাআলা দান করছেন। বলে সুলাইমান আলাইহিস সালামের মনের মধ্যে এই রকমের একটা ভাব উদয় হইলে আল্লাহ তাআলা তাকে এইটা শিক্ষা দিলেন যে সুলাইমান, খবরদার তুমি অহংকার করবে না, এ বাদশাহী দেওয়ার মালিক আল্লাহ আছে। এই জন্য দুনিয়ায় আমরা যারা আছি, আমাদের জানের মালিক, আমাদের মালিক, আমাদের সম্মানের মালিক, আমাদের ইজ্জতের মালিক কে আছে? আল্লাহ আছে। আমাদের কোনো অহংকারের কিছু নাই, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। হযরত সিদ্দিক রহমাতুল্লাহ, হযরত শিহাবুদ্দিন কালবী রহমাতুল্লাহ লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসনে এসে বসতেন তখন আকাশের বিভিন্ন প্রকার পাখি ওনার সিংহাসনের উপরে উঠতে থাকতো এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত পাখিদের খোঁজখবর নিত।